মর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি, এটাই কারণ। এই ভবন ওনার 4 শতাংশ জমি উনি বলছে, আমাকে কাগজ দেখিয়েছে, এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি। উনি দাবি করেছে 4 শতাংশ, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে, 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4 শতাংশ জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি, অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। এটা পুরা দিয়ে কাজ এটা বন্ধ মনে করেন আস্তে আস্তে ভরতে আইছে এইভাবে। এটা তো আর একদিনে ভরা হয় না। এই খালের জায়গায় এটা পুরাটাই খাল। ওই যে পিলিয়ার গাড়া আছে, ওই যে সরকারি পিলিয়ার গাড়া, এই পর্যন্ত খাল বলছে কারণ বলছে মনে করেন বড় বড় নেতা ভাতারা, মানে আমরা তো এটির নাম জানি না। অতীতে কিছু কতিপয় লোকজন খালের জায়গা ভরাট করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। আমাদের বর্তমান মেয়র ক্ষমতা আসার পরে কিন্তু আপনারা জানতে হবে, ওয়াসা থেকে আমরা খালগুলা বুঝে পেয়েছি। এতদিন কিন্তু খালগুলা সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না। ডিমার্কেটেড অংশটুকু আমরা ভাঙছি, আর খাল খননটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা খাল খননটা দেখতে। এরা এক সাইডে ব্যবসা ঠিকই করে যাচ্ছে। আমি চাই যে সূক্ষ্ম একটা অভিযান হোক, যাতে এই ধরনের আর দুঃসাহস না পায় সবাই, যাতে সবাই। কিন্তু আপনাদের এখানে তার এই ফার্মের জন্য চলাফেরায় কষ্ট হচ্ছে কিনা বা আদার্স? হ্যাঁ, অবশ্যই হয়েছে। যতদিন এখানে ফার্ম ছিল, এখান দিয়ে যেমন ঈদের 2 মাস আগের থেকে আমি এখানটা এই রাস্তা দিয়ে ঢুকতেও পারিনি। এটা তো আমার যাতায়াতের রাস্তা, এগুলো যাতায়াতের রাস্তা না। এই যে ময়লা আবর্জনা, তারপর দেখেন ওই সাইডে যেগুলো, ওগুলো সব হলে সরকারি জায়গা, ওগুলোও বন্ধ করে এটি সব, এগুলো ময়লা টয়লা সব ভরে যায়। এগুলো এই যে খালটা, এগুলো একটা খাল, এটা এখন ময়লায় ভরে গেছে এই গরুর বর্জ্যতে। এগুলো কি অসুবিধা না? এগুলো সবাই অসুবিধা, শুধু আমার একা না। ধন্যবাদ স্যার। আপনি কি বলতে চান? অভিযান, সূক্ষ্ম অভিযান হোক, এটার অভিযান সূক্ষ্ম হোক, আমি এটা চাই। এটা ভালোভাবে অভিযান। অবৈধ জায়গায় করা, অবৈধ জায়গা যদি দেখেন, আপনার কাগজপাতি দেখেন, যদি অবৈধ জায়গায় হয় তাহলে এটা উঠে দেওয়া হোক। আচ্ছা, আপনারা কি কখনো কোথাও কোনো অভিযোগ দিয়েছিলেন আগে? সাধারণ আমরা ওনারে সর্বোপরি এখন যেমন মিডিয়া এত আইসে লোকজন আসছে, এখন দেখবেন বাইরে বাচ্চা কেউ সাহস করে কথা বলতে পারেন না। হুমকি তো না, উনি ওই রকম প্রভাবশালী, উনি ব্যবসা করছে, বিভিন্ন রকম মানুষ ওনারে ওরকমই করছে। কিন্তু আজকের দিনে তো মানুষ স্থানীয় আশেপাশে বাসা করে এই জায়গা জমি অনেক সময় কথা কেটে হয়, বিবাদ হয়, কিংবা অনেক সময় বলে যে অবৈধ জায়গা, এমন কোনো ধরনের ঘটনা আপনাদের সঙ্গে ঘটেছিল কিনা? আমরা আগে একবার জানি যে এগুলো এখানে থাকবে না, তারপর এগুলো কীভাবে বস্তি করতেছে, ব্যবসা করতেছে, কিন্তু এই জিনিসটা কীভাবে সম্ভব? সমাজ এটা কখনো অ্যাকসেপ্ট করি না, কখনো মানতে পারি না। এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা এই এলাকার বাসিন্দা, এই প্রথম থেকেই ঘটনাটা এটা আমরা দেখছি, দেখার পরে আসলে খুবই মর্মাহত হয়েছে জিনিসটা। সারা বিশ্বে এই আলোচনা ছাগলটা নিয়ে সারা পৃথিবীতে তুমুল কাণ্ড চলতেছে। আসলে অনেক রকমের কারণ আছে যেটা আসলে নর্মাল জনগণ বুঝবেন। আমাদের দেশে আমরা গরু কিনি সরাসরি দেখে, কিন্তু বাইরের দেশে সরাসরি দেখে গরু কেনার কোনো স্কোপ নাই। ওই জায়গায় হচ্ছে দেখে আপনাকে ওই পেডিগ্রি দেখেই কিনতে হবে। ওর ইনসাইড স্টোরি জানতে হলে আপনাকে ওর পেডিগ্রিটাই দেখতে হবে, ওর ফ্যামিলি হিস্ট্রিটাই দেখতে হবে, যে ও কি ব্লাড লাইনে বিলং করে এবং ও সেই অনুপাতে ওর ফিউচার কী হতে পারে। আসলে সরাসরি সাদিক এগ্রো কখনো পশু আমদানি করেনি। আমরা বিভিন্ন মানুষ পশু আমদানি করছে, আমরা তাদের কাছে কিনছি, এইরকম অনেকবার হয়েছে। উনি কিন্তু কুরবানির পশু হিসাবে এটা দাম হাঁকায় নাই। তিনি আবার, আমি আমার পজিশন থেকে তার পক্ষে কোনো সাপাইও গাইতেছি না, তবে তিনি যেটা ইঙ্গিত করেছিলেন পিডিগ্রি এই সেগুলো আবার কতটুকু ওনার এটা ওখানে বলাটা কোন দায়িত্ব থেকে বলেছেন সেটা আমার জানা নাই। তবে দাম হাঁকাইলেই আমি সেই টাকা দিয়ে চলে যাব, সেটা তো ঠিক না। এটা আবহমান কাল থেকে গরু বাজারে আমরা বার্গেনিংয়ের একটা থাকে। বিশ্ব ট্রেডে কী হয়, বড় বড় ব্যবসায়িক বার্গেনিং হয়, সেটা থাকবে। সেটা অনলাইনে কমে এসছে বার্গেনিংটা, মানুষ একটা অনেক শুদ্ধতা জায়গায় এসছে। আবার বার্গেনিং হওয়া যে খারাপ, যে পশুটা পালছে সে একটু মুনাফা করতে চায়, আবার যে কিনবে সে একটু সাশ্রয় চায়, এর মধ্যে এক ধরনের নেগোসিয়েশন চলে। দামের উপরে কোনো জবরদস্তি আমরা করি না কথা না। তবে কেউ অতি উৎসাহী হয়ে, ওই যে বললাম যে অতি উৎসাহী হয়ে কেউ যদি অনেক দামে কেনে, সেক্ষেত্রে তো কিনতেই পারে। হয়তো দেখা যাবে ওটার প্রকৃত দাম 50-20 লাখ টাকা, হয়তো ওইটা 1 কোটি টাকা হয়ে গেছে। ভুল নাই ভাই, আমার তো সিটি কর্পোরেশন যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই তারা যথাযথ ব্যবস্থা আমার বিরুদ্ধে নিবে। কোরবানি ঈদকে টার্গেট করে কোরবানি ঈদে যত রকমের পশু কোরবানি করা যায়, আমরা সব রকমের পশুর একটা সমাহার নিয়ে আসি। 3টা গরুর দাম চাইছিলাম হচ্ছে 3,25 লাখ টাকা। 3,25 লাখ আপনাদের আস্কিং প্রাইস ছিল, বিক্রি হচ্ছে 2,60 লাখ। আচ্ছা, এবং ক্রেতা একজনই? হ্যাঁ, এটা খালের জায়গা, এটা খাল ছিল, ওই যে ওই মাথার থেকে ধরে বলছে
বিল্ডিং ওই যে ওই রাস্তা থেকে রাস্তার বেরিয়ে পর থেকে এই পর্যন্ত পুরোটাই খাল ছিল। নজরদারি আমরা তো এগুলো আমরাই বাজেয়াপ্ত করছি, এটা আমরাই রাখছি। আমরা বললাম যে 15টা পশু আমরা দীর্ঘদিন পালন করছি, কিন্তু এটা একটা সুরাহা হতে হবে। এগুলো তো আমরা মেরে ফেলতে পারবো না। এটা আমরা মাংসের জন্য দিয়ে কখন দিয়েছি, যখন এগুলো আর ব্রিডিং পারপাজে ব্যবহার করতে পারবে না। সেনার এই দেশটির ভূখণ্ড থেকে প্রত্যাহারের উপরও জোর দিয়ে ইরাভানি বলেছেন, ইরান সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং সেখানকার বেসামরিক জনগণের ওপর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। ইরান সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত তিনি বলেছেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স নামে পরিচিত সমস্ত দুষ্কৃতিকারী দালাল ঘুষখোরকে দেখে আমরা ভয় পেতে পারি।